ডক্টর ইউনূসের সরকারে ৭ সদস্যের একটি কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই কিচেন ক্যাবিনেটই সরকারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করত। মন্ত্রিসভা বলে কোনো কিছু ছিল না। ডক্টর ইউনূসও খুব বেশি প্রভাবশালী ছিলেন বা ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের উপদেষ্টারা যে অনেক বেশি ক্ষমতাধর ছিলেন বিষয়টি এমন না। ৭ সদস্যের একটি কিচেন ক্যাবিনেট ছিল যারা প্রতি মঙ্গলবার যমুনা যমুনায় বসতেন। যমুনা কি? যমুনা হচ্ছে ডক্টর ইউনূসের বাসভবন। যমুনা মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন। কিন্তু ডক্টর ইউনূস সেই যমুনায় থাকতেন। সেই যমুনায় তারা বসতেন, তারা মিটিং করতেন, আলোচনা করতেন এবং সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেই যমুনা থেকেই আসতো। এই কথাগুলো কে বলেছে বলুন তো? এই কথাগুলো বলেছেন ডক্টর ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের ৩ দিন আগে আপনারা আমেরিকার সঙ্গে একটা চুক্তি করলেন, কেন করলেন? বা এটি কি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া যেত না? তিনি বলেছেন যে আমাদের নিশ্চয়ই কোনো দায়বদ্ধতা ছিল। কোনো একটি দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই চুক্তিটি করেছি বা করতে বাধ্য হয়েছি। এবং এই চুক্তিটি করার পেছনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সম্পৃক্ততা ছিল না। ভাই, মজার ব্যাপার না? বাংলাদেশ এবং আমেরিকা ২ টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি চুক্তি করতেছে। সেই চুক্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অংশগ্রহণই নাই। দেখা যাচ্ছে যে তিনি বলতেছেন এটাতে বাণিজ্য মন্ত্রণালয় যুক্ত ছিল এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, যিনি রজার রহমান নামে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত এবং যিনি বর্তমানে তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে এই চুক্তিটি করেছে এবং বিশেষ বাধ্যবাধকতা থাকার কারণে নির্বাচিত সরকারের হাতে এই চুক্তিটি করার যে ব্যাপারটা সেটা ছেড়ে দেওয়া যায়নি। তিনি আওয়ামী লীগ নিয়েও কথা বলেছেন। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারে বলে তিনি মনে করেন। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি খুবই দুর্বল। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে আউট হয়ে যাবে এমনটা তিনি মনে করেন না। এছাড়াও আহ তারেক রহমানকে নিয়ে তিনি বলেছেন যে আর বর্তমানে তারেক রহমান সরকার যদি টিকে থাকতে চায় তাহলে ভারত, আমেরিকা এবং চীন এই ৩টি পরাশক্তিকে সমন্বয় করে, ম্যানেজ করে, ব্যালেন্স করেই তারেক রহমানকে টিকে থাকতে হবে বা এটি তারেক রহমানের জন্য অন্যতম একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আচ্ছা, তৌহিদ হোসেন, যিনি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি বলছেন যে ৭ সদস্যের একটি বিশেষ কিচেন ক্যাবিনেট ছিল যারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সকল সিদ্ধান্ত নিত। এবং আসলে তার কোনো ক্ষমতা ছিল না বা করার মতো কিছু ছিল না। তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? তিনি ৩বার পদত্যাগ করার চেষ্টা করেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে বলা হয়েছে যে তিনি যদি পদত্যাগ করেন বিষয়টি বিব্রতকর দেখায়, ভালো দেখায় না। কাজেই সরকারের অনুরোধে তিনি সেই সরকারটাতে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে ১৮ মাস থেকে গেছেন অথবা থেকে যেতে বাধ্য হয়েছেন। তার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি পদত্যাগ করতে পারেননি বলে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন।